নমস্কার, আমি সত্যবার্তা দেবীনালকান্তি সিংহ বলছি। আমি যে বিষয়টা নিয়ে আজ কথা বলব, আপনি যদি নিজে কোনো কাজ করেন, সেটা ভালো। অন্য কেউ যদি আপনার এগেইনস্টে কোনো কাজ করে দেয়, সেটা খারাপ। চিন্তা করুন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি। এখন যেমনি একটা টিভি নিউজ আসলো, খবরে আসলো, জয়প্রকাশ বলছেন যে পার্টির প্রবক্তা, রাজ্যসভার কে আছেন জানি না। তিনি বলছেন, এই তো কদিন আগে হুমায়ুন কবির বিজেপিতে ছিল, এখন কেন আবার মসজিদ করছেন? তো উনি নিজে বলছেন এ কথা, কিন্তু উনি যে বিজেপি থেকে এখানে এসছেন, কিন্তু উনি যে কথাটা ভুলে গেছেন। এটা এক অদ্ভুত জিনিস। যখন কচু বনের লাথি খেলেন, তারপরে চলে আসলেন এখানে এসে। তো তিনি সেটা ভুলে গেলেন, কিন্তু হুমায়ুন কবিরের কথাটা তার মনে পড়েছে। এই রকম পশ্চিমবাংলাতে যদি মানে এই সাম্প্রদায়িকতা রাজনীতি যদি কেউ আরম্ভ করে থাকেন, তো উনি হচ্ছেন আমাদের মাননীয়া। কারণ আপনি যখন প্রথম আসলেন, তো আপনার কি দরকার ছিল ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা চালু করার? যখন প্রোটেস্ট হয়ে গেল, তখন আপনি পুরোহিত ভাতা করলেন। তারপরে এবার যখন ঘোরতর ভোটের বিপদ, তখন আপনি কেন আপনি সরকারি টাকা থেকে দীঘার মন্দির কেন তৈরি করলেন? আপনারা হিন্দুরা কি চেয়েছিল? না। আপনি কেন হিন্দুদের দুর্গাপূজাতে টাকা দিচ্ছেন? আগে কি আপনার আমলের আগে কি দুর্গাপূজা হিন্দুদের হতো না? ঠিকই হতো। আপনি কেন আগ বাড়িয়ে মহাকালের মন্দির করতে চাইলেন? কেন আগ বাড়িয়ে দুর্গা করতে চাইলেন? আপনাকে তো কোনো হিন্দু বলেনি এসব কথা। তা আপনি কেন করলেন? এখন যদি হুমায়ুন কবির মসজিদ করছে, তো কেন আপনাদের অসুবিধা হচ্ছে? তো আপনি করলে ভালো, আর অপরে করলে খারাপ, এটা তো মোটেই ঠিক নয়। তো আপনি যে করেছেন, তো বলে দিলে হুমায়ুন কবির, আপনার একজন বলল যে রাজনীতি করলে, এই মন্দির মসজিদ করলে এমএলএ পদ ছেড়ে দাও, রাজনীতি ছেড়ে দাও। তো উনিও বলে দিলেন, মন্দির দুর্গা ওখানে হলদিয়াতেই করেছে এখানে। তো আপনার পিসিকেও রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, পদত্যাগ করে দেওয়া উচিত, ভোটে দাঁড়ানো উচিত না। তো জবাব তো আপনি শুনছেন। তো এটা ঠিক নয়। আপনি করবেন, আর অন্য কেউ করলে সেটা খারাপ। এটা হয় না। এটা আর একটা কথা আমি বলি, এই যে সিপিএমের যে প্রবক্তাদেরকে কী জন্য নিয়ে আসেন এই টিভিটা, কেন ওদেরকে কথা বলতে দেন? নমস্কার, আমি এখানেই রাখছি, কারণ আমার সময় শেষ হলো। আমি 3 মিনিটেরই